কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা ডিএসসি এডুকেশনের সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। পঞ্চম সেমিস্টারে এসে ডিএসসি কোর্সের অন্তর্গত এডুকেশনের যা সিলেবাস তার টাইটেলটা হচ্ছে এডুকেশনাল মেজারমেন্ট অ্যান্ড ইভলিউশন। আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি বা সিলেবাসটা সেটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্স কন্টেন্ট, অর্থাৎ আমাদের সিলেবাসের বিষয়বস্তু। সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব যাতে করে পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তার আগে জানিয়ে রাখি, এই সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। তো যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের পেইড নোট নিয়ে পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এরকম অনেক আজব ছাত্রছাত্রী আছে যারা এখন কমেন্টে কমেন্ট করবে, এত 100% করছেন, পরীক্ষার প্রশ্নপত্রটিকে আপনি তৈরি করবেন। তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমরা শুধুমাত্র এই পঞ্চম সেমিস্টারের পেইড নোটসের ব্যবস্থা করেছি তা না, আমরা প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু পেইড নোটসের ব্যবস্থা করেছি এবং করছি এবং আগেও করব। আর আমাদের পেইড নোটস থেকে এর আগেও ছাত্রছাত্রীরা কিন্তু সাফল্য লাভ করেছে। তোমরা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলি এবং আমাদের সাজেশনের সাথে মিলিয়ে দেখতে পারো। আশা করি বোঝাতে পারলাম। তো যেমনটা বললাম, সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। এই পেইড নোটস যে সমস্ত ছাত্রছাত্রীরা নিতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আরও একটা বিষয়, আমরা একটু কম্পেয়ার করব আমাদের পেইড নোটস এবং তোমরা যদি অন্য জায়গায় অফলাইনে প্রাইভেট টিউশন পড়ো, তো এই যে অফলাইনে প্রাইভেট টিউশন আর আমাদের পেইড নোটসের একটা বিস্তর কিন্তু পার্থক্য রয়েছে। এমনিতে দেখতে গেলে পার্থক্য সম্পর্কে যদি আলোচনা করি তাহলে 2 ঘন্টার একটা আলাদা ফিল্ম তৈরি হয়ে যাবে, সেটা আমি আলোচনা করছি না। আমি জাস্ট আলোচনা করব এমন কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য যেগুলো তোমরা আমাদের পেইড নোটসের থেকে অফলাইন যে ব্যাচ সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। দেখো, অফলাইনে যদি তোমরা কোনো সাবজেক্টের প্রাইভেট টিউশনটা পড়ো তাহলে তোমাদের পুরো সেমিস্টারে এই সাবজেক্টের জন্য কিন্তু 1000 থেকে 1500 টাকা কিন্তু পে করতে হবে এবং এটা কিন্তু সময় সাপেক্ষ। অন্যদিকে আমাদের পেইড নোটসটা কিন্তু মানে এর থেকে স্বল্প মূল্যের হয়ে থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু তোমরা চাইলে আমাদের পেইড নোটসটা নিতে পারো। একদম স্বল্প মূল্যের কিন্তু প্রায় মূল্য রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের পেইড নোটস এবং অন্যদিকে অফলাইন ব্যাচের প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য যদি আমরা একটু আলোচনা করি, দেখো অফলাইন এবং আমাদের পেইড নোটসের আরও একটা গুরুত্বপূর্ণ পার্থক্যের মধ্যে এটা একটা, যেমন যদি আমরা আলোচনা করি আমাদের পেইড নোটসটা তো না পেমেন্ট করলে 1 মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপ পিডিএফের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। সেক্ষেত্রে 1 সপ্তাহ যদি তোমরা জাস্ট পিডিএফগুলো পড়ো তাহলে কিন্তু তোমরা একটা ক্লিয়ার থট চলে আসবে বা একটা বেসিক কনসেপ্ট তোমরা পেয়ে যাবে যে সম্পূর্ণ সিলেবাস থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্নাবলী নেওয়া হয়েছে, কোন কোন প্রশ্নাবলী পড়তে হচ্ছে, কোন কোন প্রশ্নাবলী গুরুত্বপূর্ণ 1 সপ্তাহের মধ্যেই। সেই সঙ্গে 1 থেকে 1.5 মাস যদি তোমরা একটু সকাল সন্ধ্যায় এই বিষয়গুলো পড়ো, আমাদের পিডিএফগুলো পড়ো, তাহলে কিন্তু তোমাদের এই সেমিস্টার নিয়ে আর কোনোরূপ চিন্তা করতে হবে না। অন্যদিকে অফলাইন ব্যাচে যদি তোমরা পড়ো, আমি কোনো টিচারকে ওখানে কিন্তু উল্লেখ করে কোনো কিছু বলতে চাচ্ছি না, তো অফলাইনে যদি কোনো জায়গায় পড়ো সেক্ষেত্রে তোমাদের সপ্তাহে 2টো ক্লাস করাবে এবং একদিনে ম্যাক্সিমাম 2টো ক্লাসের বা সপ্তাহে যদি 2টো ক্লাস করায় তাহলে একদিনে 2টো প্রশ্নের উত্তর লেখালো, তাহলে সপ্তাহে তোমাদের টোটাল কিন্তু 4খানা প্রশ্নের উত্তর লেখাবে। তার মানে এই অফলাইনে যদি তোমরা পড়ো, অফলাইনে পড়তে গেলে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা সম্পূর্ণ করতে ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস লাগিয়ে দেবে। এক্ষেত্রে আমাদের পেইড নোটসটা কিন্তু এখানে তোমরা সময়টা একটু কম পাবে। 1 মাসের মধ্যেই তোমরা সম্পূর্ণ সিলেবাস থেকে কোন কোন প্রশ্নাবলী পড়তে হবে সেগুলো একদম রেডি করতে পারবে। তারপরে বাকি যে সময়টুকু বাঁচবে 2-3 মাস তোমরা সেগুলোকে প্র্যাকটিস করবে। আশা করি বোঝা গেল। তো যাই হোক, এর আগে আমাদের সাজেশন থেকে 100% আমরা কমন দিয়েছি, সেই বিশ্বাস রেখে ছাত্রছাত্রীরা জানো তোমাদের কী করা উচিত। তো যাই হোক, একটু আমরা সিলেবাসে চোখ রাখবো। আমাদের সিলেবাসের অন্তর্গত ইউনিট 1, ইউনিট 2, তো প্রত্যেকটা ইউনিট এখন আমরা বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সিলেবাসের অন্তর্গত ইউনিট 3, আমাদের সিলেবাসটা সম্পূর্ণ কিন্তু এই 3খানা ইউনিট জুড়েই রয়েছে। এই 3খানা ইউনিট এখন আমরা চলো একটু বুঝে নেই। আমাদের সিলেবাসের টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি এডুকেশনাল মেজারমেন্ট অ্যান্ড ইভলিউশন, অর্থাৎ শিক্ষাগত পরিমাপ এবং মূল্যায়ন। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। আমাদের সিলেবাসের অন্তর্গত ইউনিট 1 বা প্রথম অধ্যায়, যেখান থেকে পড়তে হবে শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন।
শিক্ষায় পরিমাপ এবং মূল্যায়নের ধারণা, সুযোগ এবং মূল্যায়নের প্রয়োজন পড়তে হচ্ছে। সেই সঙ্গে পড়তে হবে পরিমাপের স্কেল, পরিমাপের স্কেলের নামমাত্র, তারপরে হচ্ছে অর্ডিনাল, ব্যবধান এবং অনুপাত। এই কয়েকটা বিষয় আমাদের প্রথম ইউনিটের দ্বিতীয় খণ্ড থেকে পড়তে হচ্ছে। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ইউনিট থেকে স্পেশালি আমাদের পড়তে হচ্ছে মূল্যায়নের সরঞ্জাম এবং কৌশল। এখানে এই দ্বিতীয় ইউনিটের প্রথম কনসেপ্ট টুলস পড়তে হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের টুলস, যেমন পরীক্ষা প্রবন্ধের ধরন এবং উদ্দেশ্যের ধরন, এই কয়েকটা বিষয় এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ। আর অতি অবশ্যই কিন্তু সম্পূর্ণ সিলেবাসটাকে খাতায় লিখে রাখবে, বোঝা গেল? তো যাই হোক, সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা অবশ্যই এগুলিকে খাতায় লিখে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।